আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, অর্থাৎ এরিয়া বের করব। তার জন্য সূত্রটা আমরা লিখেই রেখেছি। আমি আপনাদের গত থিওরিটিক্যাল পার্টে হ্যান্ড রাইটিংয়ে দেখিয়েছিলাম, এর অ্যালগোরিদম দেখিয়েছিলাম, ফ্লোচার্ট দেখিয়েছিলাম এবং সি প্রোগ্রামের কোডটা দেখিয়েছিলাম। তো আজকে সরাসরি আমরা প্র্যাকটিক্যালে চলে এসেছি, যার জন্য আমাদের সুবিধা হবে। তো আমরা প্রথমত কি করব, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা। তো চলুন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, বেজ এবং হাইট এই দুইটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো চলুন আমরা চলে যাই ইন্টিজার, দুঃখিত আমরা সবগুলো ফ্লোটে নিব। তো আমি এখানে বলে দিচ্ছি ফ্লোট বেজ এবং আরেকটা হচ্ছে আমাদের হাইট। ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিয়ে নিলাম, আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম। এখন আমাদেরকে ইনপুট নেওয়ার পালা। তো এখন আমরা মেসেজ শো করে দিব এখানে যে ইন্টার বেজ ভূমি গুণ উচ্চতা। তো এরপর আমাদের কি করতে হবে, স্ক্যানএফ ফাংশনের মধ্যে রাখতে হবে পার্সেন্টেজ এফ অ্যান্ড পারসন বেজ। এখন আমাদের কি করতে হবে, আমরা বেজের জন্য কাজটা করলাম, ঠিক সেম কাজটা আমরা এবার হাইটের জন্য করব। দুঃখিত, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নেব, তারপর সেইটা আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো এখানে আমরা বলে দিব যে হচ্ছে হাইট আমাদের, আমরা এটা স্মল লেটার দিয়েছিলাম ইন্টার হাইট, শুধুমাত্র এখানে আমরা ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দেব। তো এত দূর পর্যন্ত কাজ আমাদের শেষ। এখন আমাদের কি করতে হবে দেখুন তো, এখন আমাদের এরিয়ার মাধ্যমে আমরা সেইটা ক্যালকুলেশন করব এবং সেই ক্যালকুলেশনটা এরিয়াতে রেখে দেব। তো আমাদের অবশ্যই এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যার নাম দিলাম হচ্ছে আমরা এরিয়া। তো এখন আমরা এরিয়া ইকুয়াল টু কী করবো, আমরা যেহেতু আমাদের প্রথমে কি আছে 0.5, আমাদের প্রথমত কি আছে 0.5, সুতরাং আমাদের এখানে লিখতে হবে 0.5 ইন্টু দিতে হবে অবশ্যই আমাদের। তারপর কি করতে হবে, আমাদের ভেরিয়েবল ছিল কি বেজ এবং ছিল হচ্ছে হাইট। আমাদের বেজটা অবশ্যই বিটা বড় হাতের, তারপর আমাদের কি ছিল হাইট। তো এই পর্যন্ত আমাদের কাজ। তারপর আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে সেটা প্রিন্ট করে দেব এবং বলে দিব হচ্ছে এরিয়া ইকুয়াল টু পার্সেন্টেজ পয়েন্ট 3, আমরা তিনটা ঘর নিতে চাচ্ছি, পার্সেন্টেজ পয়েন্ট 3f এবং এখানে এরিয়াটা আমরা বলে দিলাম, ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করে দিলাম, জাস্ট এতটুকুই। তো চলুন প্রোগ্রামটা আমরা এখন রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা রান করেছে। এখন আমরা কি দিব, আমরা এখন ইনপুট দিব। আমরা প্রথমে ইনপুট দিলাম হচ্ছে 5 এবং সেকেন্ড ইনপুট দিব হচ্ছে দিলাম 7, হাইট দিলাম আমরা 7। তো আমাদের আউটপুট কত আসে আমরা চলুন দেখে নিই। আমাদের 17.500 অবশ্যই আমাদের আউটপুটটা ঠিক আছে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি কি কাজ করেছি এখানে। আমি জাস্ট প্রথমত ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে সেইটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, হাইট নিব, তারপর সেটা আমরা ক্যালকুলেশন করেছি, জাস্ট আমরা সূত্রটা বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করেছি মানে সূত্রটা আমরা বসিয়ে দিয়েছি এবং এরিয়াতে সেইটা আমরা স্টোর করে রেখেছি। কি করে, মেমোরিতে জায়গা দখল করে আমি অনেকবার দেখিয়েছি, সেটা স্টোর করে রেখেছি এরিয়াতে। তো এরিয়াটা আমরা প্রিন্ট করে দিলাম, পার্সেন্টেজ এফের মাধ্যমে সেইটা প্রিন্ট করে দিল। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্ত। আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রোগ্রামটা আরেকবার রান করে আপনাদের দেখাচ্ছি। আমি দিলাম 6 এবং 8, তো আমাদের 24.00। তো আশা করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি প্রোগ্রাম প্র্যাকটিস করুন। আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।